তার উপরেও মাল নাই, ভিতরেও মাল নাই, শেষমেশ আমও গেছে, সালাও গেছে। ঠিক কিনা বলেন? এবং ভদ্রলোক অনেক কথার মধ্যে এটাও বলেছিল, কোন মৌলবী যদি মাহফিলে ওয়াজ করতে আসে তাদের দাড়ি কামাই দেওয়া হবে। বোধহয় ভুলে গেছেন আপনারা। কত খারাপ খারাপ কথা বলেছে। আল্লাহ কিন্তু সহজে ধরে না। যে এই বেলার মতো নগদ এমন ধরা দিতে আমি আমার জীবনে দেখি নাই। আপনারা দেখছেন কিনা সেটা আপনাদের ব্যাপার। এত নগদ আমার জীবনে আমি দেখি নাই। দেশ থেকে পালায়ে যাবে। এখন দোহা এয়ারপোর্টে কাতারে, সেখানে 4 দিন 4 রাত ব্যাগেটা মাথার নিচে দিয়া সেখানে শুয়ে রয়েছে। দুবিকা কুত্তা, না ঘর কা না ঘাট কা। দেশেও আসতে পারে না, বিদেশেও যেতে পারে না। ঠিক কিনা বলেন? ভূতের চেহারা যেমন নির্বোধ, অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই সুর। কেইটা কে করছে রে? কয় কেষ্টা। কইটা করছে কে? কেষ্টা। ওইটা করছে কে? কেষ্টা। এটা করছে কে? অমুক। এটা করছে কে? অমুক দল, অমুক দল, অমুক দল। এমন কথা আসে না? নাই জোরে কর। গত 50 বছরে সেই অমুক দলের একটা ছেলে ধর্ষণে ধরা পড়ছে, একটা রেকর্ড বাইর করেন। চুরিতে ধরা পড়েছে, একটা রেকর্ড বাইর করেন। পারবেন না। ঠিক কিনা বলেন? আমি বুঝার জন্য বলছি, যার ইমান যত শক্ত তার দেশ প্রেম তত মজবুত। কেন নবী আমাদেরকে শিখিয়েছেন হুব্বুল ওয়াতনে মিনাল ঈমান। দেশ প্রেম ঈমানের অঙ্গ। হারবাংডালা দুলাহাজারা খ্রিস্টান হাসপাতালের পরে চট্টগ্রাম কক্সবাজার রোডে 2 দিকে পাহাড়, জঙ্গল জঙ্গল। আপনারা তো জানেন যারা গেছেন। এখন সেখানে বিজিবি টহল দেয়। বিজিবির গাড়ির সাইরেন কিন্তু অন্যরকম। কি অন্যরকম? এখন ওই যে একদল বাংলাদেশ থেকে সোনা নিয়ে যায়, বার্মা পাচার করবে। আবার বার্মা থেকে ইয়াবা, ফেন্সিডিল এগুলা বাংলাদেশে আনবে। চোরা কারবারি আছে না নাই? মাদক নেশা পাচারকারী। এখন এদের স্বর্ণ নিয়ে যাচ্ছে কয়েক কেজি। এরপরে এই স্বর্ণ এগুলা ওখানে নাফ নদীর পাড়ে গিয়ে ওদেরকে গসাইয়া দেবে। আর ওখান থেকে ইয়াবা, নেশা এগুলো নিয়ে আসবে। সোনার বদলে নেশা নিয়ে আসবে। দেখেন কি গবেট, গরুর যে কদ্দুর বুদ্ধি আছে। এখন বিজিবি যখন গাড়িতে সাইরেন দিল, রাত তখন 2:30। এখন সোনারা গান গায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বিজিবির মধ্যে কিছু চালাক অফিসার ছিল। কেন সোনার বাংলা দেশ প্রেম গাওয়া ভালো, কিন্তু রাত 2:30 বুঝা যায় দাল মে কুছ কালা হ্যায়। আমি তোমায় ভালোবাসি এটা বেশি যারা কয়, চোর তারাই বেশি, বাটপার তারাই বেশি। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আমি কাউকে হিট করছি না, আমি নিরপেক্ষ কথাগুলো বলছি। আজকে দৈনিক পত্রিকা যারা পড়েছেন, দৈনিক পত্রিকা, আজকের দৈনিক পত্রিকা এসেছে যে গেল 1 বছরে বাংলাদেশে কোটিপতির সংখ্যা 20 লক্ষ অতিক্রম করেছে। 20 লাখ কোটিপতি। তাহলে মালপানি যা আসিল কি একদিকে চলে গেছে। ঠিক না বেঠিক? এইটাও আমার আলোচনার বিষয় নয়। ইসলাম আসার আগে মক্কাতে ঠিক এই অবস্থায় আসিল। যারা সমাজের নেতা ছিল, শাসন কার্য পরিচালনা করত, সব সম্পদ তারা এইভাবে নিজেদের নিয়ে কুক্ষিগত করেছে। আর পুরা সমাজ ছিল তাদের গোলাম। ঠিক কিনা বলেন? তো আপনারা মূল কথা ভুলে গেলে চলবে না। আচ্ছা, সরস্বতী হলো বিদ্যার খোদানি। কি সরস্বতী পূজা করলে ছেলে মেয়েরা আর পরীক্ষা ফেল করে না। কার্তিক পূজা করলে ছেলে মেয়ে কোনোটা কালা হয় না।
শীতলা পূজা করলে বলতা বিমরুল মৌমাছি কামড়া না, সাপ বিচ্ছু তো খায় না। তাইলে আপনারা মুসলমানের বাচ্চা ছেলে মেয়েরা যারা জীবনে একবারও সরস্বতীর পূজা করেন নাই, তারা সবাই পরীক্ষা ফেল করেছে, 100 জনে 100 জন, ঠিক না? আর যারা সরস্বতীর পূজা করেছে তারা 100 জনে 100 জন পাস করেছে। কি পাশের হার ফেলের হাস। দেখা যায় পূজা যারা করে তাদের যেরকম, যারা না করে তাদেরও সেরকম। তাহলে বুঝা গেল এটা কিছু যায়ও না আসেও না। তো ঘরে ঢুকে দেখি যে আমার বাড়ির পাশের গৌরাঙ্গ চন্দ্রপাল, গৌরাঙ্গ গেছিল বাজারে। তখনকার দিনে তো কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, হাঁটার মতো কোনো ভালো পথঘাটও ছিল না। বাজার করে আসে মাগরিবের পরে। বাড়ির পূব দিকে এখানে একটা জঙ্গল বাড়ি আছে, এখানে তাকে গোকরা সাপের পিঠে পাড়া দিছে খচ্চর করে। গোকরা সাপ বিলাতে লন্ডন জুতে দেখছিলাম, দ্য মোস্ট ডেঞ্জারাস স্নেকস অফ দ্য ওয়ার্ল্ড। দুনিয়ার সবচাইতে বিষাক্ত মারাত্মক সাপ যেটা, আপনারা কোন হানো খান, কি কন? হানো খান। দুনিয়ার সবচাইতে, কাউকে যদি একবার ছোপ দেয় তাহলে নিচে 4 মিনিট, উপরে 2 ঘন্টা। উপযুক্ত ব্যবস্থা না দিলে এর মধ্যেই শেষ হয়ে যায়। এটা হলো বিষের প্রতিক্রিয়া। তো আমি যে কথাটা আপনাদেরকে বলছিলাম সেটা হলো, আপনারা যারা জীবনে একবারও কার্তিক দেবতার পূজা করেন নাই, কার্তিক, আপনাদের ছেলে মেয়ে সব কালা হইছে, সোয়া লম্বা, চেহারা আনাজি কলা মার্কা। আর যারা কার্তিক দেবতার পূজা করেছে তাদের সব ছেলে মেয়ে দুধে আলতার রঙে। কি এখানেও সমান, ওখানেও সমান। দেখা যায় মাঝখানে যে এত কিছুর পূজা টুজা করি, তাহলে বুঝতে চাই শুধু একজন, এগুলো কোনো কিছু নাই। তা আমি গৌরাঙ্গ আঙ্গরে জেডা কইতো, জেডা, আমরাও জেডা কইতাম। আমার বাপের বয়সে বড় ছিল, তারে গোকরা সাপে কামড়াইছে। এখন ওই ঘরের সামনে শোয়াইয়া আমার আব্বু, তিনি কোরআন আয়াত পড়েন, কালা খুজহা ওয়ালা তাখাফ সানুইদুহা সিরাতাহাল উলা। 3 বার এভাবে হাত বুলাইছে। এখানে একটু ফেনা আছিল, ফেনা, ফেনা বুঝেন তো? এখানে একটু ফেনা, নিঃশ্বাস টিশ্বাস কিচ্ছু নেই, হার্ট বিটও নাই। আমার আব্বু আয়াত এটা পড়ে, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখন চোখ মেলছে। আমার আব্বারে দেখে নমস্কার হুজুর নমস্কার, কাঁকো নাই, কার ঘরের সামনে। এবার গৌরাঙ্গ বলে, আরে এলো কে আনছে? দেখেন সেটা মরেই গেছিল, মরেই গেছিল। এখন পুরা সুস্থ হয়েছে। ভাই ঘরের সামনে লোক ধরে না, কারণ হিন্দু জমিদার মারা গেছে আর মুসলমানরা তাদের বাড়িতে কাম কাজ করে। কি আমি মুসলমানদের ছোট করছি না, আমি দেখছি যেটা সেটা বলছি। মুসলমানরা তাদের বাড়িতে কামলা খাটতো, ঠিক কি না বলেন? এখন জমিদার সাহেবের সাপে কামড়াইছে, হিন্দুরা এসে মুসলমানরাও আসছে। কতক্ষণ পরে গৌরাঙ্গ বাল উঠে বসছে। আমি এসে সামনে দাঁড়াইলাম, কে জাডা তুই কতক্ষণ এসে বালা আসনি? একে হ জাডা বালা আসি। হ্যাঁ, আপনাকে ভগবান বালা রাখছে আর আল্লাহ আমারে বালা রাখছে। তো জাডা ভগবান আমাদের এত জায়গা জমি, এত টাকা পয়সা, এত ধন সম্পদ দিয়েছে, আপনি এই বছর মনসা পূজাটা করলেন না কেন? ঈশ্বরের দোয়াই করছি। আর 3,500 টাকা খরচ, সেই পাকিস্তান আমলে 3,500 টাকা। এখনকার 3.5 লাখ বোধহয় কুলিয়ে উঠবে না। এই মনসা পূজা এই জন্য করেছি যে সাপ বিচ্ছু যেন আমার আওলাদ পর্যন্ত কারো করে কামড় টামড় না দেয়। 3,500 টাকা খরচ করলেন এই যাতে যেন কামড় না দেয়, এই জন্য পূজা করলেন, মন্দিরে ভোগ দিলেন, তারপরেও কামড়াইল। তাইলে আপনার মনসা দেবী
কি করলো, কি ফিরাইলো আর কি ঠিকাইলো আপনি কন? কয় রাম 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 রাম। যারা আসলে মনসায় কোনো কাম হয় না, সরস্বতীও কোনো কাজ হয় না, লক্ষ্মীও কোনো কাজ হয় না, সবই নিয়তি, সবই নিয়তি, নসিব নসিব, সবই নসিব, ঠিক কিনা বলেন? আমি একটু তুলনা করলাম আর কি। এখন এই ভদ্রলোক আমাকে প্রশ্ন করলো, সৃষ্টিকর্তা কয়জন? আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনাদের গ্রেট ব্রিটেনে রানী কয়জন? অনলি ওয়ান, অনলি ওয়ান, একজন। আর একজন দুজন রানী হইলে ব্রিটেনটা প্লেনের মতো জোরে চলত। কেন নেবার একজনের লাগে আরেকজন হইলেই কিন্তু কু পাল্টা কু, যুদ্ধ পাল্টা যুদ্ধ, গুতাগুতি, ঠিক কিনা বলেন? আমি বললাম, আপনাদের অক্সফোর্ড ইউনিভার্সিটি দুনিয়ার নাম করা বিশ্ববিদ্যালয়, এখানে ভিসি কয়জন? কয়েকজন। নাকি আপনাদের লন্ডন পৌরসভার মেয়র কয়জন? কয়েকজন। নাকি ভালো হইতে চলে, তো আরেকজন মেয়র হইলে ভালো হইতে। নেবার নেবার দুইজন হলেই গন্ডগোল। কোরআন আল্লাহ এই কথাটাই বলছেন, আমি আল্লাহ ছাড়া এখানে যদি আরেকজন আল্লাহ থাকতো, লা ফাসাদাতা, দিনের মধ্যে কয়েকবার গুতাগুতি লাগতো, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এখন ভদ্রলোক মানতে চায় না। আপনি কোন স্রষ্টা কয়জন? আমি কি একজন? আপনি নিজেই তো কইলেন দুইজন হইলে গন্ডগোল, তিনজন হইলে একে মিনমিন দুইয়ে পাঠ। কি একে মিনমিন দুইয়ে পাঠ, তিনে গন্ডগোল, চাইরে হাট। ছোট্টকালে স্যারের কাছে পড়তে যেতাম, হুজুরের কাছে, তখন এটা বলা বলি করতাম আমরা। এখন আমি বললাম, আপনি কয়জন হইলে ভালো হয়? আমরা তো তিনজন মানি। তো সে বললো, বললাম না, স্রষ্টা মাত্র একজন। কয় রেফারেন্স প্লিজ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কানাদার প্লিজ। এমন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, কানাদার প্লিজ। আমি বললাম, হু আল্লাহুল্লাযী লা ইলাহা আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। দেখছেন নি ব্যাগিন, একাই সব কিছুকে সেন্ট্রালাইজ করে তিনি পরিচালনা করেন। কে? যারা বলেন কে? আল্লাহ। এই যে মাথার উপরে আসমানটা, এই প্যান্ডেলের মধ্যে খুঁটি কয়টা লাগাইছেন? আবার বুতিরও আছে, বারেদি বাঁশও আছে, পাতালের দিকে গেলে, ঠিক কিনা বলেন? আপনার মাথার উপর যে এত বড় একটা ছাদ আসমান, এটার মধ্যে হালা কৌগে আছে, কম লাগবো? আড়া বুতির দৌড় হাই বেকারে আমাদিন, কোনো খুঁটি নাই, কোনো আড়া, কোনো বর্গা, কোনো কিচ্ছু নাই, ঠিক কিনা বলেন? এরপরে বলছে সূরা আম্বিয়া 32 নম্বর আয়াতে, 32 নম্বর আয়াত সূরা আম্বিয়া। বাড়িতে গিয়ে দেখে নেবেন যে তোমাদের মাথার উপরে যে মহাশূন্য জগৎ আসমান, এটাকে আমি আল্লাহ এমন ভাবে হেফাজত করেছি, তোমাদের মাথার উপরে একটা ছাদ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি, যে ছাদটা তোমরা তাকাইলে দেখো না। বিজ্ঞানীরা এই ছাদটা কি মহাশূন্যে গবেষণা করে এটার শেষমেশ পাইছে। এই ছাদটা হলো জমিন থেকে একটা নির্ধারিত পর্যায়ে উঠলে, কেউ কেউ বলেছে 60,000 ফিট, 60,000 ফিট। বড় বিমান জেম্বু জেট বিমান সর্বোচ্চ 40,000 ফিট উপরে উড়ে। আর বাংলাদেশের ডোমেস্টিক যেগুলো, এগুলো 16,000 থেকে 20,000 ফিট উপরে উড়ে, তার উপরে যায় না। সেখানকার অ্যাটমসফিয়ার, আবহাওয়া, পরিবেশ আপনাদের জন্য আমাদের জন্য সহ্য ক্ষমতার বাইরে। এখন তারা এটা গবেষণা করে দেখছে যে নির্ধারিত লেয়ার, বিমান যেখান দিয়ে চলাচল করে তার উপরে গিয়ে এইদিকে 40 কিলোমিটার, এইদিকে 40 কিলোমিটার, এইদিকে 40 কিলোমিটার পুরু পুরু দবজ দবজ,
আল্লাহ এমন একটা স্তর সৃষ্টি করেছেন মহাশূন্যে, যে স্তরটার এখানে তারা যেগুলো জ্বলে গেছে আলো শেষ, নক্ষত্র যেগুলো জ্বলে গেছে আলো শেষ। ইজা সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন, আল্লাহু আকবার। নক্ষত্রগুলো আলো শেষ হয়ে যাবে, ঝরে ঝরে পড়বে, খসে খসে পড়বে, পড়তেছে কিন্তু বাইরে ভাই ইয়ার তারা উজ্ঞা যদি 2 নাইট পড়ে শুধু নোয়াখালী জেলা যাইব কেন? শুধু বাংলাদেশ, ভারত, নেপাল, চীন, ইন্ডিয়া উজ্ঞা হলে বাবু ব্যাগের মতো স্যাবদা, বাবু ব্যাগের মতো স্যাবদা। এই যে মহাশূন্যে এত লক্ষ লক্ষ কোটি কোটি পুড়ে যাওয়া, ক্ষয়ে যাওয়া, পাথরে কোলা কয়লা পুড়ে গেলে দেখা যায় কালো শাক। এখন এটা পুড়েও না, জ্বলে না, আগুন দিলেও ধরে না, ঠিক কিনা বলেন? নক্ষত্র যেগুলো আলো শেষ হয়ে গেছে এগুলো পোড়া কয়লার মতো, এগুলো পৃথিবীর দিকে পড়ে, পড়লে ওই যে 40 কিলোমিটার 40 কিলোমিটার 40 কিলোমিটার আল্লাহ যে একটা গ্যাসীয় বলয়, হাইড্রোজেন গ্যাসের একটা স্তর আল্লাহ সৃষ্টি করেছেন। উপর থেকে ধড়াম করে যখন এখানে আসে হাইড্রোজেন গ্যাস এগুলোকে খেয়ে নিশ্চিহ্ন করে ফেলে, জমিনের দিকে পড়তে দেয় না। আজকের বিজ্ঞানীরা সেটাকে বলেছে ওজোন স্তর। কি বলেছে? ওজোন স্তর। দেখা যায় না, কিন্তু আল্লাহ যদি এখানে আর এই যে সূর্য, চন্দ্র, নক্ষত্র, বিল্ডিংটা 7 তলা, খালাকা সাবা সামাওয়াতিন তেবাকা, বিল্ডিংটা কিন্তু 7 তলা, আমরা হইলাম গ্রাউন্ড ফ্লোরের বাসিন্দা। গ্রাউন্ড ফ্লোর অর্থ কি? নিচতলা। আর এই সূর্য, চাঁদ, অগণিত গ্রহ, নক্ষত্র, অজাইয়ান্না সামা আর দুনিয়া, দুনিয়ার এই প্রথম ফ্লোর, এটা ছাদের মধ্যে আমি চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলো অগণিত সৃষ্টি করেছি। উপরে আরো কিন্তু 5 তলা আছে, 6 তলা আছে আরো, এটা লইয়া সাবা সামাওয়াতিন তেবাকা। অশামসে ওয়া দোহাহা, সূরা শামস। অসিরাজাও ওয়াহাজা, আকাশে একটা সূর্য, প্রদীপ্ত জ্বলন্তমান একটা সূর্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই সূর্যটা থেকে চাঁদ, গ্রহ, নক্ষত্র তারা আলো গ্রহণ করে। এই সূর্যটা আলো, উত্তাপ, এখান থেকে মানুষ বেঁচে থাকে, অক্সিজেন গ্যাস এটা চালু থাকে। এই সূর্যটার গ্যাসীয় বেলায় এখান থেকে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, আয়রন, তামা, পিতল, কাঁসা, এই থেকে শুরু করে 19টা উপাদান মাটিতে যেগুলো আছে, আপনার দেহ এগুলো আছে। ডিএনএ আবিষ্কার হওয়ার পরে, ডিএনএ বিজ্ঞানীরা পরীক্ষা করে স্বীকার করেছে, কোরআনে যে 1500 বছর আগে আল্লাহ বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি মিন সালসালিন কাল ফাখার, আমি মানুষকে সৃষ্টি করেছি মিনাত তুরাব, হ্যাঁ, আমি মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। মাটিতে যে 19টা উপাদান আছে, আল্লাহর কসম আপনার শরীরের ভিতরে এই 19টা উপাদান আছে, একটা বেশিও না, একটা কমও নয়। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলছে হ্যাঁ, কোরআন যে বলেছে মানুষ মাটির তৈরি, ঠিক মাটিতে যা আছে মানুষের দেহ। আপনাদের বোধ অসুবিধা হবে, ভাই আমি বুড়া মানুষ, আপনাদেরকে অভয় দিচ্ছি, অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দেব। তা আসুন, ওই যে আল্লাহ কয়জন, যেখানে যে ঠেকছে আর কি, কয়জন? কথায় বলে এক মুখ সোনা দিয়েও ভরা যায়, 1000 মুখ ছাই দিয়েও ভরা যায় না। লক্ষ্মী পূজার সময় আমাদের অবস্থা একটু ভালো ছিল, টাটকা পোড়া বাড়ির চমচম, নাটোরের সন্দেশ, এগুলা লক্ষ্মী দেবীর সামনে দিছেন, ঠিক কিনা বলেন? সরস্বতী দেবীর পূজার সময় আপনাদের টাকা পয়সা নাই, এইবার মাইজি বাজারের ময়রা দোকানের এই সস্তায় যেটা পাইছেন এইটা, ঠিক কিনা বলেন? এখন এক দেবী আরেক দেবী দেখে বলে তোর ভক্ত তোরে কম দামাটা দিছে, আমার ভক্ত আমারে, শালার ভক্ত ধর, তোরে বেশি খাওয়াইলো আমারে। ভাই আমাদের সৃষ্টিকর্তা কয়জন? পালনকর্তা, আইনদাতা, জীবনদাতা, বিধানদাতা, রোগদাতা, শোকদাতা, আন্নাহু লা ইলাহা
ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল সুবহানাল্লাহ আম্মা মহিয়ান গরিয়ান অসীম করুন দয়াবান। এই যে মহান সৃষ্টিকর্তা, তারে বাদ দিয়া তোমরা কার পূজা করো? তাইলে একমাত্র পূজা করতে হবে কার? আল্লাহ। আরাধনা করতে হবে কার? আল্লাহ। ইবাদত করতে হবে কার? আল্লাহ। আনেবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত আনেবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমি কিন্তু প্রত্যেকটা কথার সাথে কোরআন আয়াত বলতেছি, তরজমা করে খুলানো যাবে না। আপনারা বুঝবেন এই কথার সাথে এই আয়াতটা রিলেটেড। আচ্ছা, এখন ভদ্রলোক, আমি বললাম অনলি ওয়ান গড, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। মোহাম্মদ পিস বি অন হিম, আল্লাহ বিলেস হিম, ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আমার কালেমা, মুসলমানের কালেমা। নো নো নেভার, বাট দেয়ার আর থ্রি গডেস, তিন গড। আল্লাহ এত তাড়াহুড়ার দরকার নাই। মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি সৎকিয়া জানেন? সৎকিয়া এটা একটা প্রশ্ন হইল। সৎকিয়া তো 1-2 ছেলে মেয়েরাও জানে। আপনি জানেন কি না? কয় জানি। হ্যাঁ, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি আমাকে বলেন সৎকিয়াতে অঙ্ক কয়টা? ভদ্রলোক এসে বলে 100, those are 100। আমি বলে কোন 100? কয় 1 to 100 is called সৎকিয়া। 1 থেকে 100 এটাকে সৎকিয়া বলা হয়। আমি বললাম দিস ইজ রং। আপনার এই উত্তর ঠিক হয় নাই, ভুল। যদি পারেন ঠিক করে বলেন সৎকিয়াতে অঙ্ক কয়টা? 2010 10টা। আমি বললাম দিস ইজ অলসো রং, আপনার এইটাও ভুল। যদি পারেন ঠিক করে কোন অঙ্ক কয়টা? কয় 9টা। বললাম 3 বার 3 রকম কইলেন, 100টা 10টা 9টা, একটাও ঠিক হয় নাই, সব ভুল। আর যদি পারেন ঠিক করে কর। এবার রাগে গেছে, মুডে গেছে, কামনে কর। আমি যেটা কই হিডে রং, যেটা কই হিডেই রং, যেটা কই হিডেই ভুল, আপনি কন। আমি বললাম বলার জন্যই তো আমি কথাটা মার্কেটে উঠাইছি। সৎকিয়াতে অঙ্ক 100টাও নয়, 10টাও নয়, 9টাও নয়। সৎকিয়াতে অঙ্ক মাত্র একটা, সেটার নাম 1, আর কোনো অঙ্ক নাই। এক্সপ্লেন প্লিজ। তাহলে বেশি ব্যাখ্যার দরকার নাই। সৎকিয়াতে অঙ্ক মাত্র একটা। কয় 2, 3, 4। বলে এগুলো কোনো অঙ্কই না। 1-এর যোগ বিয়োগ, 1-এর পূরণ ভাগ। এক্সাম্পল প্লিজ। আমি বললাম মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি আমাকে বলেন হোয়াট ডু ইউ মিন বাই উইথ 3? 3 অর্থ কি? 3 অর্থ 3। এটা জিজ্ঞান লাগে নাকি? নো নেভার। 3 অর্থ 3 নয়। 3 অর্থ 1 + 1 + 1 + 1 = 3। 1 3 বার লিখে যোগ করলে যোগফল যেটা হবে সেটার নাম কি? অ্যানাদার প্লিজ। আল্লাহ মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি বলেন 6 অর্থ কি? 6 অর্থ 6। আল্লাহ আগের মতোই কইলেন, এত হস্তা না। 6 অর্থ 1 6 বার লিখে যোগ করলে যোগফল যেটা, এটার নাম কি? 6। এবার 2 বার 3 বার বলার পরে আসলে অত ঠিক। আমি 1 জানি না, 1 মানিও না, 1 স্বীকারও করি না। আপনি আমার একটা 3 দেন। খাইছে 3 দিতে হইলে আগে কি লাগবে? 1কে মানা লাগবে, জানা লাগবে, স্বীকার করা লাগবে। যার জীবনে 1 নাই তার জীবনে 2 আছে, 3 আছে, 4 আছে? সব মিথ্যা, সব শুভঙ্করের ফাঁক। কতক্ষণ পরে কয় মাই ডিয়ার জেন্টলম্যান, হোয়াট ডু ইউ মিন বাই উইথ 0? কয় সৎকিয়াতে অঙ্ক একটা। ঠিকই বুঝলাম। 0 অর্থ কি? 0 অর্থ কি? 0। 0 = 0, 0 is nothing। 0 অর্থ কিছুই না, নাথিং। নো বাট 0 is something। আমি বললাম নো 0 is nothing। আমি বলি নাথিং, সে বলে সামথিং। 0 দাম আছে, এটা একটা দরকারি কিছু। নো 0 is nothing। এক্সাম্পল প্লিজ।
বলে মাই ডিয়ার জেন্টলম্যান, এক মানেন তো, এক মানেন তো? ঠেলা কথা, মানাইলেন তো? আরে আমি মানাইলাম না, আমনে কন পারফেক্ট ওয়ান, পারফেক্ট ওয়ান, আমি মানলাম। এইবার আপনি রাইট ডাউন প্লিজ, ডায়েরি বাইর করেন, ডায়েরিতে এক লেখেন, এক ওয়ান ওয়ান লেখছে। বললাম এইবার ওয়ানের ইন লেফট সাইড, বাম দিকে পেছনে একটা শূন্য লেখেন, কারণ সে বলছে একটা শূন্য লিখলে 10 গুণ বাড়ে। কি 2টা শূন্য দিলে 100 গুণ বাড়ে, 3টা দিলে 1000 গুণ বাড়ে। আর আমরা কোন জিরো ইজ নাথিং, নাথিং ইজ নাথিং, যেটা নাথিং এটাকে আমি ঠিক বলবো কিভাবে? নো নো, বাট জিরো ইজ সামথিং। বলো নো নো, জিরো ইজ নাথিং। এইবার এক লিখছে, আমি বললাম এইবার ইন লেফট সাইড, একের বাম দিকে একটা জিরো লেখেন, বাম দিকে পেছনে লিখছে। আমি বললাম রিড ডাউন প্লিজ, মাই ডিয়ার জেন্টলম্যান, দয়া করে পড়েন কত? 01। আমি বললাম ইনক্লুড অ্যানাদার, আরেকটা শূন্য দেন, দিছে। আমি বললাম রিড ডাউন প্লিজ, 001। আমি বললাম অ্যানাদার প্লিজ, দিছে 3টা, পিছনে পিছনে বাম দিকে। আমি বললাম পড়েন কত হয়েছে? 001। বললাম আরেকটা দেন, লাভ নাই, 1 is 1, বাড়ে না, 1 is পারফেক্ট ওয়ান। ভাই কতক্ষণ পরে 9টা মাথা আবার ঘুরাইছে, ঘুরাইয়া কয় অনারেবল মাওলানা, 0 বাম দিকে দিয়ে তো আমার ঠেকাইছে না। আপনার যদি শক্তি থাকে 0টা ডান দিকে, একের সামনে লেখার অনুমতি দেন, সামনে ডান দিকে, তাইলে আমার কথা ঠিক হবে। একটা 0তে 10 গুণ বাড়বে। কি 0 একটা দিলে কত হবে? 2টা দিলে 100, 3টা দিলে 1000, 4টা দিলে লাখ, 5টা লাখ। তো এটা আমি বলে এটা কাটেন, আবার লেখেন 1 লিখছে। আমি এইবার ইন রাইট সাইড, ইন ফ্রন্ট অফ 1, একের সামনে ডান দিকে একটা শূন্য লেখেন, লিখছে। আমি বললাম রিড ডাউন, পড়েন। দিস ইজ 10 সৌকুরা, দিস ইজ 10। আপনি কেছেন শূন্যের দাম নাই, দেখছেন? একের সামনে শূন্য একটা দিছি, 10 হইয়া গেছে। আর আপনি কোন জিরো ইজ নাথিং। আপনার কথা তো কোনো যুক্তি নাই। আমরা অ্যানাদার প্লিজ, আরেকটা দেন, দিস ইজ 100, 2টা দিছে, দিকেই তো 100। আমরা অ্যানাদার প্লিজ, দিস ইজ 1000। এইবার আমি আমার এক উডাই নিলাম। কত কত কত? অল আর নাথিং, অল আর নাথিং, অল আর নাথিং। আমি কি জিরো ইজ নাথিং, জিরো ইজ নাথিং, জিরো ইজ নাথিং। তাইলে এই এককে যদি জানেন, এককে যদি মানেন, একের কাছে যদি আত্মসমর্পণ করেন, আপনার জীবনের যোগ ঠিক, বিয়োগ ঠিক, পূরণ ঠিক, ভাগ ঠিক, হিসাব ঠিক, অঙ্ক ঠিক, ঘর ঠিক, সংসার ঠিক, ব্যবসা বাণিজ্য ঠিক, দুনিয়া ঠিক, আখেরাত ঠিক। আর যদি এককে না মানেন, এককে না জানেন, তাইলে আপনার সামনেও শূন্য, পিছনেও শূন্য, শূন্য শূন্য শূন্য, নাথিং নাথিং নাথিং। আপনার কোনো কিছুর 1 পয়সার দাম নেই। তাহলে আল্লাহকে মানতে রাজি আছি তো ভাই? যেই কাজই করেন, হুব্বুল ওয়াতনে মিনাল ঈমান, শেষ কথা। দেশপ্রেম ঈমানের অঙ্গ। আল্লাহ না করুন বাংলাদেশে কোনো সময় যদি কোনো ক্রাইসিস, আল্লাহ না করুন যদি শুরু হয়, নামাজি, রোজাদার, ইমানদার, দিনদার, দায়ী আল্লাহ, যারা দিনের দায়ী, দিনের রায়, দিনের নকিব, তারাই আগে জীবন দিয়ে দেশ রক্ষা করবে ইনশাআল্লাহ। আর যারা রাত 2:30টার সময় আমার সোনার বাংলা, সোনার বাংলা, এরা বোধহয় দেশের জন্য জীবন দেবে, জোরে কন। তাহলে বাংলাদেশ, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের জাতীয় পতাকা, সার্বভৌমত্ব, এটা আমাদের জীবনের চেয়ে বেশি দামি। রাসূল আমাদেরকে শিখিয়েছেন দেশপ্রেম ঈমানের অঙ্গ, হুব্বুল ওয়াতনে মিনাল ঈমান। এটা আমরা সবাই মেনে নিতে রাজি আছি তো? মেনে নিতে রাজি আছি তো? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর কসম, বাংলাদেশ এমন উর্বর মাটি, এমন উর্বর মাটি দুনিয়ার অন্য কোনো দেশে নাই। দুনিয়ার এমন দেশেও গিয়েছি, দেখেছি,
মাটি নাই, পাথর পাহাড়, বড় বড় কণা কণা বালি। গাছ রুখবেন কোথায়? একটা গাছ লাগাতে হলে বিদেশ থেকে উড়োজাহাজে মাটি আনা লাগে, একটা গর্ত করে মাটিগুলো সেখানে দেওয়া লাগে, তারপরে একটা গাছ রোপণ করা লাগে। ভাই খরচ কত? এরপরে আবার 24 ঘন্টা পানি দেওয়া লাগে। পানি সৌদি আরবে দেখছেন খুরমা খেজুর গাছগুলা, বাগানগুলা, সেখানে ওই যে ইন্ডিয়ার সাথে টেপ লাগানো আছে, 24 ঘন্টা ফোট 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 পানি পড়ে, তা নাইলে খেজুর গাছ। আর এই দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা, যে সোনার বাংলাদেশ, কদমারির মা পাকনা আম কাটছে, কাডি খাইছে, বারা সুইটি মেলা মারছে, সারা উডি গেছে। আদমারির মা পাকা পেঁপে একটা কাটছে, কেটে নিজে খাইছে, নাতি নাত করে খাওয়াইছে, খাওয়াইটাই বিচিগুলি একটা করে ডাঙার দিকে মেলাইছে, গাছ উডি গেছে। ঠিক না ভাই? ঠিক। নারিকেল একটা শুকনা বাগানের দিকে হালাইছে, সুয়ারি একটা গাছ উঠছে না না উঠছে? উঠছে না না উঠছে? জোরে কর, জোরে কর। সোনা ফলে এই দেশে, সোনার বাংলা। এটা বানাইতে বেশি দেরি লাগবে না, সময়ও লাগবে না। কিন্তু যা মালপানি আসিল উপরওয়ালারাই খাইয়া গেছে গা। উপরওয়ালারাই এটা যদি হয় তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ আগাচ্ছে। বাংলাদেশের অর্থনীতি বর্তমানে ভারত পাকিস্তানের চাইতে অনেক উপরে। বাংলাদেশের খাদ্য ভারত পাকিস্তানের চাইতে উপরে। কিছুদিন আগে ভারতের এক কেন্দ্রীয় মন্ত্রী বলছে বাংলাদেশের মানুষ খাইতে পায় না, পেটের জ্বালায় তারা ভারতে ঢুকতে আসে, তখন ভারতীয় সেনাবাহিনী গুলি করে তাদেরকে মারে। পেটের জ্বালায় বলে আমরা জানি। 5 লাখের বেশি ভারতের নাগরিক বাংলাদেশে চাকরি করে, 5 লাখের বেশি, কিন্তু বাংলাদেশের একজনও ভারতে চাকরি করতে যায় না। যেই দেশের 80% লোক এখনো ডেঙ্গাত গাছের গোড়াত বই, গাছের হিউলের রূপে আগে, হিউলের রূপে আগা বুঝেননি। 80% মানুষ এখনো খোলা মাঠে, বাগানে, গাছের গোড়া হাগে। আর বাংলাদেশের 100% টয়লেট, 100% স্যানিটারি। ঠিকই না বলেন? আর ব্যক্তি হিসাবে আমাদের যে আয়, এটা ভারত পাকিস্তানের চেয়ে বেশি। আর কামরা হেডের জ্বালায় বলে হিয়ানো যাই গুলি খাই মরি হেডের জ্বালায়। আচ্ছা, পশ্চিমেও তো ভারতের বর্ডার আছে পাকিস্তানের সাথে, সেখানে বছরে কৌগা গুলি করে মারে। কম লাগবো ভাই? উগা মারি শ্বাস না, কত দানে কত চাউল হয় লগে লগে। রাম হিলাল হিলাইব। চীনের সাথে বর্ডার আছে, সেখানে 10 বছরে কৌগা মরে, ইফগাও না। আর বাংলাদেশে মাসে কৌগা মরে বর্ডারে। তাহলে লেডার মা ব্যাকের ভাবি, লেডার বউ ব্যাকের ভাবি, এটা মনে করলে চলবে না। আমরা মুসলমান, বীরের জাত, শের খোদা হযরত আলীর রক্ত আমাদের দেহে আছে, খালিদ বিন ওলীদের রক্ত আমাদের দেহে আছে। শুধু ইসলামের চেতনা, প্রেরণা, ইসলামের শিক্ষা, এটা যদি একবার জাতিকে আমরা দিতে পারি, কোরআনের শিক্ষা দিতে পারি, তারা 12 একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার কইলেই দেখবেন যে সব খালাস। মক্কা বিজয়ের চাইতে আরো বেশি হবে। ঠিক না ভাই? ঠিক। আমরা দেশটাকে ভালোবাসি। সবাই রাজি আছেন তো? আত্মায়াতের কায়দায় বসুন। 2 মিনিটে মুনাজাত শেষ। 2 মিনিট সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া রাব্বি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামে দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আমাদের সভাপতি চেয়ারম্যান ভাইকে আবারও মোবারকবাদ জানাই। কোনো চেয়ারম্যান আই এতক্ষণ বই কোনো মৌলবীর ওয়াজ শোনা কি এই যুগে এটা কঠিন, দুর্লভ, কিন্তু ইমানের নূর আছে। আল্লাহ যেন এটাকে কবুল করে, আল্লাহ যেন এটাকে বুলন্দ করে, আল্লাহ যেন এটাকে আরো শানদার করে। টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, এত পরিশ্রম করে এই মাহফিলটাকে যারা সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে সহযোগিতা করেছে, এই মাহফিলের উসিলায় হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামি ইসমে গেরামির বারাকাতে এই মাহফিলের সহযোগী, সহমর্মী, সহকর্মী যারা, তাদের সবাইকে হাসরের মাঠে আল্লাহ যেন ডাইন হাতের মালিক বানায়া দেন, আমল নামা যেন ডাইন হাতে দান করেন।